শাসক দল বিজেপির জন্য এখন সত্যিই খুব কঠিন সময় চলছে। দেশ জুড়ে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, নিটের প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতির পর সম্প্রতি সামনে এসেছে অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা সোনার উপর অলংকার সহ কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। সিট তদন্তের প্রাথমিক রিপোর্ট কিন্তু রাম মন্দিরের ট্রাস্টের প্রধানের ঘনিষ্ঠর দিকেই আঙুল তুলছে। বিরোধীরা একে আবার বিজেপি ও আরএসএস এর সংগঠিত লুট বলে অভিহিত করেছেন। এরপর খোদ কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী নিজের দপ্তর থেকেই সরকারি ভর্তুকি বাবদ প্রায় ৯৯ লক্ষ টাকা নিজের পকেটে পড়ার মতো দুর্নীতি সামনে এসেছে। আর এই সবকে ছাপিয়ে এবার সামনে এলো দিল্লির মেডিকেল দুর্নীতি। এই দুর্নীতি ফাঁস হতেই দেশ জুড়ে নতুন করে হইচই শুরু হয়েছে। আর দিল্লির বিজেপি সরকারের এই দুর্নীতি অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। অথচ ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময় দুর্নীতির বিরুদ্ধে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কালাধন ফেরত আনবেন এবং বড় বড় দুর্নীতি বন্ধ করবেন। আজ বিরোধীরা প্রশ্ন তুলছেন, কোথায় গেল তার সেদিনকার সেই প্রতিশ্রুতি? বরং তার শাসনে আজ একের পর এক ভয়ঙ্কর সব দুর্নীতি সামনে এসেই চলেছে। তো সর্বশেষ দুর্নীতি হচ্ছে দিল্লিতে এই ৬৫০ কোটি টাকার মেডিকেল দুর্নীতি। এবার শুনে নিন কিভাবে জনগণের এই টাকা লুটপাট করা হয়েছে। ২৭ বছর পর দিল্লিতে ২০২৫-এ ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর মাত্র ১৬ মাসের মধ্যেই এই বিজেপি সরকারের বিরুদ্ধে ৬৫০ কোটি টাকার মেডিকেল দুর্নীতির অভিযোগ উঠে এলো। দিল্লি সরকারের অধীনে থাকা ছোট বড় হাসপাতাল মিলিয়ে ইনডোর বিভাগে বেডের সংখ্যা মোট ১৫,০০০। অথচ ওই বেডে পাতার চাদর কেনা হয়েছিল প্রায় ১৬.৫ লক্ষ। প্রতিটি চাদরের বাজার দর ১৫০ টাকা, অথচ সেই চাদর কেনা হয়েছে ৪৫০ টাকা করে। বাজারে এক প্যাকেট ওআরএসের দাম ১৫ টাকা, কিন্তু সেই ওআরএস টেন্ডার করে প্রতি প্যাকেট কেনা হয়েছে ২০৫ টাকা করে। আর ওই দামে মোট ৫০ লক্ষ প্যাকেট কেনা হয়েছিল। পোর্টেবল এক্স রে মেশিন সাধারণত যার দাম ১০ লক্ষ টাকা, তা কেনা হয়েছে ৩৩ লক্ষ টাকায়। আর এমন মোট ৪৪৮টা মেশিন কেনা হয়েছিল, আর যার বিল হয়েছিল ১৪৮ কোটি টাকা, অথচ যা হওয়া উচিত ছিল মাত্র ৪৫ কোটি। এছাড়া রেডিওলজিক্যাল যন্ত্র যার বাজার দর ২৫ লক্ষ টাকা, কিন্তু তা কেনা হয়েছে ১,১০,০০,০০০ টাকায়। দিল্লি পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা এসিবি ও ভিজিল্যান্স ডিরেক্টরেটের যৌথ তদন্তে এসেছে অর্থ নয়ছয়ের এমনই সব চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, গত বছর দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর দিল্লির সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা উপকরণ ক্রয়ের সব অধিকার কেড়ে নেয় রেখা গুপ্তা সরকার। নির্দেশ দেওয়া হয় যে কোনো চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার উপকরণ একমাত্র সেন্ট্রাল প্রক্রিয়মেন্ট এজেন্সি বা সিপিএ কিনতে পারবে। এরপর নিজেদের পছন্দ মতো এক ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস নিয়োগ করা হয়, আর তারপরই শুরু হয় এই লুটপাট। ভুয়ো টেন্ডার, পছন্দের সরবরাহকারী বা ভেন্ডারকে সুবিধা দেওয়া, টেন্ডার শর্তে কারসাজি, অতিরিক্ত দামে কেনা এবং অর্থ আদান প্রদানে পক্ষপাতিত্বের মতো নানা অভিযোগ সামনে এসেছে। এই মেডিকেল দুর্নীতিতে এখনো পর্যন্ত ২ শীর্ষ আমলা গ্রেপ্তার হয়েছেন, আর তারা হলেন স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল ডাক্তার বৎসলা আগরওয়াল এবং সিপিএর প্রধান ডাক্তার বিনোদ কুমার রাঙ্গা। আর এখানেই প্রশ্ন উঠছে, দিল্লির মতো একটি ক্ষুদ্র সরকারের ভেতরে এত কিছু ঘটে যাচ্ছে, আর সেটা মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীরা জানতেনই না। এটা কতটা বিশ্বাসযোগ্য? ফলে এইসব আমলাদের মাথায় কোন কোন নেতামন্ত্রীর হাত ছিল তাদের নাম তদন্তে আদৌ উঠে আসবে তো, নাকি অন্যান্য দুর্নীতির তদন্তের মতোই তাদের নাম আড়ালেই থেকে যাবে? তো এই নিয়ে আপনি কি মনে করছেন? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।